হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজারে তো ব্রহ্মা পুজো হচ্ছে, তাই ভাবলাম যে আমি যখন গেছি ব্রহ্মা পুজোর একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রত্যেক বছরই ব্রহ্মা পুজো হয়, সেটা চৈত্র মাসের কোনো একটা সময়, এক্স্যাক্ট আমি জানি না। তো এই যে দেখো, ছোট থেকে এই পুজোটা দেখে আসছি। আর আগে যখন মানে ছোটোবেলায় তো মালসা ভোগ নিয়ে যাওয়ার একটা ভীষণ ভালোবাসা ছিল, যে কবে মালসা ভোগ দেবে, ঠাকুরের ভোগ পাবো। এখন আর সেসব তো হয় না, কবে কি দেয় সেটাই জানি না। তো যাই হোক, দেখো ঠাকুরের এখানে এখন এসেছি। খুব ভিড় হয় আমাদের এই পুজোটা, বেশ বড় করেই হয় বালিবাজারে। আমার তো একদম বাড়ির সামনে, তো আমি যখনই যাই টুক করে একবার গিয়ে ঘুরে আসি। এই যে চারিদিকটা একবার ঘুরে দেখিয়ে দিলাম। এটা আর কি পুরনো বাজারের সামনে হয়, মানে নতুন বাজার তো সামনের দিকে আর পুরনো বাজার ভিতরের দিকে। গুড মর্নিং। সকাল সকাল স্যান্ডির জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। দুধের শটটা আজকে ওকে দিয়ে দিয়েছি। আগের দিন আমার গ্লাসে দুধের শটটা পড়েছিল, আমার মোটেই খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, গ্লাসে পড়ে গেছে, সেটা আবার এপাশ ওপাশ করবো, তাই আজকে ওকে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আজকে আমার কিছু রান্না বান্না নেই, কারণ সমস্ত কিছু রান্না আসবে ওই বাড়ি থেকে। এই যে দেখো, ভাত আর সঙ্গে আছে হচ্ছে চিকেন কষা, মানে একটু ঝোল ঝোল রেখেছে, একটু কাই আছে আর কি। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হলো এঁচোড় চিংড়ি, এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, প্লাস্টিকে আছে ঝুড়ো আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে পাঁপড়। সব কিছুই মা রান্না করে পাঠিয়েছে, শুধু ভাতটা বাদ দিয়ে। তো আমরা এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে কি কি আছে? ভাত আমি বসিয়েছিলাম, দেখতেই পেয়েছো। উচ্ছে ভাজা, এঁচোড় চিংড়ি, যেটা সিজন চলে যাচ্ছে, তারপরেও আমাদের এঁচোড় খাওয়া হয়নি। এই সিজনের ফার্স্ট এঁচোড়। আমি এঁচোড় খেতে অত ভালোবাসি না, স্যান্ডি খায়। এটা হলো মুগের ডাল, যেটা কাতলা মাছের মাথা দিয়ে। এটা হলো চিকেন কষা উইদাউট আলু। আর এখানে হলো ঝুড়ো আলু ভাজা আর ব্যাট পাঁপড়। আর এই যে চাটনি, যেটা আমি রান্না করেছি কিন্তু মাকে দিতে ভুলে গেছি, তো আমার মনটা খারাপ। আমি ভাবছি চাটনিটা স্কিপ করে যাবো, আজকে আমিও খাবো না। লাঞ্চ টাঞ্চ করে এখন আমি একটু বেরোলাম, আমার একটু কাজ আছে, একাই যাচ্ছি, স্যান্ডি নয়। আর তারপরে স্যান্ডির সঙ্গে মিট করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, মেলাই মেলাটায় স্যান্ডি আমাকে আনেনি। দুজনে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে গাড়ির তেল কিনতে। গাড়িতে একদমই তেল ছিল না, তো ভাবলাম যে আজকে না গেলে আর কোথাও যেতে পারবো না, তাই সবার আগে তেলটা রিফিল করে নিতে হবে। লালু সুন্দরী কি শান্তি করে ঘুমাচ্ছে, জাস্ট দেখো। এই গরমকালেও ওদের চটটা চাই, কি বলবো আর, আমি জানি না, চট না পাতলে সুন্দরী আসেই না। লালুকে দেখেছো, আজকে সুন্দরীর গায়ে পা তুলে ঘুমাচ্ছে, অন্যদিন কিন্তু সুন্দরী লালুর গায়ে পা তুলে ঘুমায়। দেখো কত আইসক্রিম। স্যান্ডি আমাকে এখন আইসক্রিম কিনে দেবে বলে দোকানে নিয়ে এসেছে, আর অনেক কিছু অপশানের মধ্যে থেকে আমি চুজ করে নিয়েছি হচ্ছে বাটারস্কচ। এটা আমার ভীষণ ভালো লাগে। 150 ওখানে লেখা আছে, নিয়েছে 140 মেবি। তো যাই হোক, দামটা আমার জেনে লাভ নেই, দাম জানলে খেতে পারবো না। প্যাক করে দিয়েছে, চলো বাড়ি নিয়ে যাই। কিন্তু তার আগে যে দাদার দোকান থেকে আর কি কিনি, সে বলছে যে আজকে 10 টাকা খাবে না, মানে আমি এই সোডা ওয়াটারটা 10 টাকা বলি। বাড়িতে এনেই দুজনে মিলে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আর এই যে দেখো, স্যান্ডি বলছে যে আমাকে দে, আমি তারপরে কাটবো, তার আগে আমি কোনো কাজ করব না। তো এরম করে যাচ্ছে। আইসক্রিমটা যখন কিনলো তখন কিন্তু আমাকে বলেছে যে ও আমার জন্য কিনেছে, এখন দেখছি ও আর ছাড়ছেই না। দেখো, একবারে সব আইসক্রিম খেয়ে নেবে ছেলেটা। এই দেখো, এই বাবা কত নিচ্ছিস, আর নিস না। এই মনে হচ্ছে তুই বেশি নিয়েছিস, আমাকে না, কম দিয়েছিস, দে একই না। একই খালি গায়ে আছিস, নাহলে দেখিয়ে দেবো কিন্তু। একই।
জামা কাপড় তো মেলা হয়ে গেছে, তো অনেকটা লেট হয়ে গেছে। চলো এবার তাহলে পুজোটা দিয়ে নিই। অ্যাকচুয়ালি অনেক জামা কাপড় ছিল, বেশ 2-3 দিন ধরে কাচিনি, ইচ্ছা করেই কাচিনি, রেখে দিয়েছিলাম। তো আজকে দেখলাম যখন আর কাজ নেই, তো জামা কাপড়গুলোই কেচে ফেলি। তো কাঁচা হয়ে গেছে, চলো এবার পুজোটা দিই। এই দেখো গোলাপ গাছে 2খানা গোলাপ ফুটেছে। তো আমি রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি হচ্ছে ও বাড়িতে। স্যান্ডি এখন থাকবে একা, ও এখন এনজয় করবে আমি যেরকম করি রোজ সকালবেলাটায়, মানে ফার্স্ট হাফটা। তো চলো এবার বেরোনো যাক। এখন 2:45 বেজে গেছে, 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো বেরোই। ওই বাড়ির জন্য তো সেরকম কিছু নেওয়া হয়নি, তাই নিয়েছি হচ্ছে ক্রিমি চিকেন রোল, যেটা মা আর বাপি আমার 3জনেরই খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে নিয়েছি নলেন গুড়ের মুসকেট, ব্যাস। আর এই যে এখানে আমি গল্প টল্প করে মাকে বললাম যে এবার আনো, খাওয়া দাওয়াটা শুরু করি। তো এই যে আর আমার আর মায়ের, মা বিগ বাস্কেট থেকে কিছু গ্রসারি অর্ডার করতে বললো, সেটা করে দিলাম। এই কয়েকটা জিনিস আনানো হয়েছে। আর এটা ম্যাগির হট অ্যান্ড সুইট সস, এটা মা চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান এগুলোতে ইউজ করে। আর এই যে হোয়াইট অয়েল। এসে থেকে আমার মাকে দেখানোই হয়নি। ও মা, আজকে বলো মিউ আমরা থেকে যেটা এনেছিলাম কেমন লাগলো খেতে? হেভি গাইস, আমাদের এইগুলো এখন আসলো 10 মিনিটে ডেলিভারি। দেখো ঠিক আছে? এইটা নয়, না না, ওটা তো জলের মতো। এইগুলো আসলো। ঠিক আছে। চলো তাহলে বাড়ি যাই। বাড়ি যাওয়ার সময় তো সবসময় আমার মন খারাপ হয়, কিন্তু মন খারাপ হলেও তো আমাকে বাড়ি যেতেই হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।